এদিকেও সর্ষে গাছ, এদিকেও সর্ষে গাছ। আগে দেখো লালচে লালচে ভাবটা দেখাচ্ছে, তো এদিক দিয়ে সূর্যটা উঠবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? একদম ভোর, দেখতেই পাচ্ছ পুরো ভোর। আর এখন যাবো স্কেটিং করতে। অবশ্যই এখন 6টা বাজে, আমি দেখাচ্ছি। এখন বাজে 6টা 1। এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ভোর, কিন্তু ব্যাপারটা তা না। অনেকের কাছে অনেক সকাল, কিন্তু আমি আজকে প্রথম শীতের বেলায় 6টার সময় ঘুমের থেকে উঠলাম। যাই হোক, চলো আমরা এই 6টার সময় স্কেটিং করবো। এই সময় স্কেটিং করে মজা হয়। এখন দরকার জল একটু। ব্রাশ করতে করতে চলে যাবো। ইয়া 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 চলো। এই প্রথম কিন্তু আমি এত সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাও এই শীতকালে। বুঝতে পারছো, এই শীতকালের মধ্যে। আর এই ব্রাশ করতে করতে চলে যাবো, বিশাল মজা হবে বাবা। আর আমাদের এই রাস্তাটা খুব বাজে, এই রাস্তাটা পার করে নিলেই কাজ শেষ। হ্যাঁ, একটা দাদু যাচ্ছে, দাদু কখন ঘুমের থেকে উঠেছে দেখবে। দাদু, ঘুমের থেকে কটার সময় উঠেছো? ও আমি সেই আদাম দশ সাথে সাথে উঠি। আজান দেওয়া বলতে 5টা না 4টে? ওই ওই আদাম দশ আদাম দিলে আর ঘুমাই না আমার। আজান দিলে আর ঘুম হয় না? না। কি বলছো? আমি ঘুমিতে উঠতে পারছি না। এই আজকে এই প্রথম। তোমার এখন বয়সকাল ভাই। হুম। আজকে প্রথম 6টার সময় ঘুরতে উঠে মনে হচ্ছে অনেক সকাল। দাঁত মাজলাম, মুখ ধুলাম, হ্যাঁ, ওষুধ খেলাম, জল খেলাম, একটু মুড়ি গালে দিলাম, তারপর আসলাম। দাঁত মাজা হয়ে। হ্যাঁ। তার মানে তোমার তো সকাল সেই 5টায় হয়েছে। ওসব ওসব আমার কমপ্লিট করে দিয়ে তারপরে সাইকেলে গ্রাম জ্বালা ভেজে নিয়ে ব্যাগ নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আরে বাহ, বিশাল ব্যাপার তাহলে। আমার এই আজকে এই প্রথম 6টায় উঠলাম, এবার তো প্রত্যেকদিন উঠবো ভাবছি, বুঝলে। তো দাদু তো এই ভিজে বাবা, স্লিপ কুয়াশায় ভিজে আছে পুরো। ও বাবা, এই দেখো হাতও ভিজে যাচ্ছে কুয়াশায়। আমি কি করে যাবো স্কেটিং করে? কাঠের ব্রিজের উপর দিয়ে কাঠ স্লিপ হয়ে গেছে, বুঝলে। ভাই চাপ আছে কিন্তু, এই ব্যারিকেড ধরে ধরে যেতে হবে। স্লিপ, হালকা একটু স্লিপ মারলেই আমি নিচে। বাবা পুরো ভিজা। চলো দেখা যাক। হ্যাঁ, পার হয়ে গেছি। চলো, ঠিক আছে। আমাদের এই রাস্তাটা এই দেখো, ঠিক আছে। এদিকে ওদিকে না স্কেটিং বেঁধে যায়, এই জন্য আমি এই রাস্তায় স্কেটিং করতে আমার না অসুবিধা, প্রচুর অসুবিধা। দেখো এসব রাস্তা এক পায়ে, অবশ্যই হ্যাঁ, তোমরা কিন্তু এইভাবে এক পায়ে যেতে পারো, ঠিক আছে। যখনই দেখবে না ভাঙা রাস্তা, আমি কিন্তু এই টেকনিকটা অনেক বেশি খাটাই। কোনটা বলো তো? যখনই দেখি ভাঙা রাস্তা, তখনই না আমি এইভাবে পাটা একটা পা সোজা করে আর একটা পা দিয়ে দেখো এইভাবে ঠেলা মারি, আমি তাহলে ইজি পার হয়ে যাই। Feel like I'm ascending. I've planned every step, I've seen everything, so it's no surprise I can't sleep. It's just the push that I need. I've gone past সব রাস্তা যেমন তেমন, আর এই রাস্তাটাই না আরো বেশি অসুবিধা। আর ওই যে বলছিলাম না আমি এক পায়ে ঠেলে যেতে, চলো দেখাচ্ছি কিভাবে এইসব ভাঙা রাস্তায় এক পায়ে ঠেলে যেতে হবে। দেখো সিম্পল ব্যাপার। এই যে এইভাবে যেতে গেলে আমার অসুবিধা প্রচুর, বেঁধে যাবে। তো আমাদের এরকম এক পায়ে ঠেলে ঠেলে যেতে হবে। To know where we সর্ষে গাছ কিন্তু বুঝতে পারছো? আর এত সুন্দর লাগছে এই সকালবেলা। আমি যদি আগে জানতাম যে সকালে এত সুন্দর লাগে, তাহলে সত্যি বলছি প্রত্যেক দিন সকালে আমি ঘুমের থেকে উঠতাম। চলো সামনে গিয়ে আমি তোমাদের ওই জায়গাটা দেখাচ্ছি। দুই দিকে সর্ষে গাছ। Up and down on my feet, feel like I'm ascending. I've planned every step, I've seen everything, so it's no surprise I can't sleep. এই জায়গাটা দেখো, এদিকেও সর্ষে গাছ, এদিকেও সর্ষে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। বুঝতে পারছো এত সুন্দর একটা জায়গা না? ওহ, এটাই গ্রাম, হাই এটাই গ্রাম। আর আজকে আমি প্রথম সূর্য ওঠা দেখবো শীতকালে। ব্রাশটা করে যাই। তো অনেকেই কিন্তু আছো যারা বলেছিলে যে স্কেটিং যখন চলে তখন যে চাকার শব্দ হয়, সেই শব্দটা শোনাতে। তো আমি সেই চাকার শব্দটাও তোমাদেরকে শোনাবো। আর হ্যাঁ, আজকে যেহেতু একদম সকালবেলা ঘুমের থেকে উঠেছি, তাই তোমাদেরকে আমি আজকে একদম সূর্য ওঠাটা দেখাবো। অবশ্যই আমার সাথে সাথে তোমরাও দেখবে, কারণ আমি এই প্রথম, মানে এই শীতকালের মধ্যে আমি এই প্রথমবার এই এত সকালে ঘুমের থেকে উঠেছি। মানে
অবশ্য 6টাটা আমার কাছে অনেক সকাল, কারণ আমি 9টা-10টার আগে ঘুমের থেকে উঠি না, এটা সত্যি কথা। তো আজকে কিন্তু তোমরাও আমার সাথে সাথে সূর্য ওঠা দেখবে। আর যারা, হ্যাঁ, যারা 9টা-10টার আগে আমার মতো ঘুমের থেকে ওঠো না, তারাও কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? আর তারাও সূর্য দেখতে পারবে আমার সাথে সাথে। তো চলো আমার চোখ দিয়ে কিন্তু তোমাদেরকে আজকে সূর্য দেখাবো। ওই দেখো, দেখতে পাচ্ছ? এদিক দিয়েই যত সম্ভব উঠবে, আমি কিন্তু সঠিক বলছি না, এদিক দিয়েই যত সম্ভব সূর্য উঠবে। কেন বলছি, এদিকটা দেখতে পাচ্ছ একটু লালচে লালচে ভাব আছে, হ্যাঁ? আর এইদিকে কিন্তু কোনো কিছুই পুরো সাদা, সব দিক দিয়ে সাদা। তো আমার মনে হচ্ছে সূর্যটা ওই দিক দিয়ে উঠবে। তো হ্যাঁ, তার আগে দেখো লালচে লালচে ভাবটা দেখাচ্ছে, তো এদিক দিয়ে সূর্যটা উঠবে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা কিন্তু আগে তোমাদের চাকার শব্দটা শুনিয়ে আসি। চলো, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে চাকার শব্দ কেমন হয় যখন স্কেটিং চলে, তো তোমাদের একটু চাকার শব্দটা শুনিয়ে আসি, তারপরে আমি তোমাদেরকে এই সূর্য ওঠাটা দেখাবো। তো চলো। চাকা ভিজে গেছে না, রাস্তায় স্লিপ করছে। এরকমই আওয়াজ হয় যখন স্কেটিং চলে, কিন্তু অবশ্যই আমি একদমই স্লো চালিয়েছিলাম। যেমন মোটামুটি জোর আমার স্পিড এখন 30 থেকে 40-এর ভেতরে ছিল। অবশ্য যখন আমি ভেবে নাও খুব স্পিডে চালাই, যেমন 60-65, তখন না এরকম এর থেকেও বেশি আওয়াজ করে। আর একটা ডাকে, স্কেটিং এর চাকা ডাকে, যেমন শু, মানে কি বলবো, সেটার আলাদা একটা ডাক। অবশ্য সে একদিন আমি তোমাদেরকে সেটাও শোনাবো। এই রাস্তাটা তেমন স্পিডের জন্য না, অবশ্য এই রাস্তাটা একদমই তোমরা দেখাচ্ছি আমি। রাস্তাটা দেখো, এই রাস্তাটা একেবারে মোটামুটি, হ্যাঁ, তুমি 40-45-এর জন্য ঠিক আছে। এর বেশি এই রাস্তায় যাওয়াটা আমার মনে হয় না যে ঠিক হবে। কেন, এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ না, এই রাস্তায় তুমি 40 থেকে 35 থেকে 40, এর বেশি তোমার উঠতে পারবে না। এর বেশি এই রাস্তায় ওঠা সম্ভব না। সম্ভব না বলা ভুল, কিন্তু এই আগের দিনও আমি 50-60-এ এই রাস্তায় স্কেটিং করেছি, কিন্তু এই সকালবেলা মানে সেই মুড এখনো নেই যে আমি সেইভাবে স্কেটিং করব। যাই হোক, আমি তোমাদেরকে একদিন 50-60-70-80-র স্পিডেও কিন্তু আমি তোমাদের চাকার আওয়াজটা শোনাবো যে কেমন হয় 80-র স্পিড যখন ওঠে, বা নর্মালি 60-65-70-এর স্পিডে আমরা স্কেটিং করি, তখন কেমন চাকার শব্দ হয় সেটাও আমি কিন্তু তোমাদেরকে শোনাবো। মিস করে ফেলেছি গো আমরা, আমার শরীরটা খারাপ করে গেছে, মিস করে ফেলেছি। ওই দেখো, আমরা এখানে আস্তে আস্তে মিস হয়ে গেছে। ওই দেখো লাল হয়েছে, দেখেছো? আমি জুম করে দেখাই তোমাদেরকে একটু। ওই দেখো, দেখেছো? এটা কিন্তু আমাদের সূর্য। আর এই দেখো এটা। তো বন্ধুরা, ওই যে আমাদের সূর্য, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে একটা ডিমের কুসুম। শুধু মনে হচ্ছে ধরি আর খেয়ে নেই। আর সত্যি বলতে, এইভাবে যে আজকে আমার বমি হয়ে যাবে এটা আমি কখনোই আশা করিনি। এখনো শরীর মানে এত খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে না, এক কথায় অনজ্বালা লাগছে, শরীরে কাঁটা দিয়ে উঠছে, গা গোলাচ্ছে। আর আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছ সূর্যের তাপ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ও আস্তে আস্তে আলো দিচ্ছে। দেখা যাক, যতক্ষণ না পুরো আলোটা ছড়াচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এখানে থাকবো। সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে কি জানো, যে সূর্যটা যখন উঠছে তখন কিন্তু আমরা মিস করে ফেলেছি, একদম মেন জায়গাটা মিস করে ফেলেছি। কেন, আমরা তোমাদেরকে, আমি যখন চাকার আওয়াজ শোনাতে গেছি তখনই মেন জিনিসটাই আমি মিস করে ফেলে দিয়েছি। দেখো তাপটা বাড়ে, দেখো, এই দেখো, মানে এক এক সেকেন্ড যাচ্ছে আর মনে হচ্ছে ওর তাপটা বাড়ছে। তো আমাদের সূর্য কিন্তু উঠে গেছে। এবারে আমরা বাড়ির দিকে যাই। কেন, শরীরটা এমনি খারাপ লাগছে, বাড়ির দিকে যাই। কারণটা হচ্ছে, সত্যি বলছি, শরীরটা একদম আনজ্বালা লাগছে। কেন, বমি টমি হয়েছে, বুঝতেই পারছো। তো চলো বাড়ি গিয়ে একদম মুখ টুক ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে, Feel like I'm a stand-in. I'll plan every step, I've seen everything, so it's no surprise I can't sleep. It's just the push that I need. I've gone past the point.